আজ ৮ জুন ২০২৫ সাল রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো আবার বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তবে নিম্নচাপ তো তৈরি হচ্ছে, এর ফলে কি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে? যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত গুমোট আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে, এই আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হতে পারে এই নিম্নচাপ। এবং যেটা মনে করা হচ্ছে, এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বর্ষার প্রবেশ ঘটতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তবে এই নিম্নচাপ কবে তৈরি হবে? 17 থেকে 18 তারিখের মধ্যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন অঞ্চলে। এর ফলে পুরোপুরি বোঝাই যাচ্ছে যে দক্ষিণবঙ্গে একটা বেশ ভালো রকম ঝড় বৃষ্টির স্পেল আসতে চলেছে। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, উপকূলীয় জেলাগুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। তবে এবার আমরা দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে, কোথায় হবে, কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং এরপর আমরা যেটা জানব দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করছে এবং ভারী বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে। প্রথমেই আমরা আসছি নিম্নচাপ প্রসঙ্গে, যেটা অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে 17 তারিখে মোটামুটি 18-র মধ্যে 17 থেকে 18-র মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে। তবে যে প্রচণ্ড শক্তিশালী এমনটা নয়, তবে এই নিম্নচাপ একেবারে বাংলার দিকেই আসছে। এর ফলে দক্ষিণবঙ্গে বেশ ভালো রকমের ঝড় বৃষ্টি চলবে এবং কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই 4টে জেলাতে বেশ ভালো রকম ঝড় বৃষ্টি চলবে এবং দমকা হাওয়া বইবে। এছাড়াও সাগর সংলগ্ন দীঘা, মন্দারমণি এই সমস্ত এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন এলাকায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে বেশ ভালো রকম একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের ফলেই কিন্তু এই ঝড় বৃষ্টি, তার সঙ্গে দমকা হাওয়া কোথাও কোথাও বইতে পারে। এরপরে আমরা জানব উত্তরবঙ্গে বর্ষা কেমন চলছে। বেশ ভালো রকম বৃষ্টি চলছে, অতি ভারী বৃষ্টি কয়েকদিন আগেও আমরা দেখেছি। তবে এই নিম্নচাপের ফলে কিন্তু উত্তরবঙ্গে যে খুব একটা বেশি বৃষ্টি হবে এমনটা নয়, হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবার দক্ষিণবঙ্গে আমরা আসছি বর্ষা প্রসঙ্গে। এখনও পর্যন্ত বর্ষা ঢোকেনি এবং 10 তারিখের মধ্যেও ঢোকার সম্ভাবনা একেবারেই নেই, এমনটাই আবহবিদরা মনে করছেন। তবে যেটা মনে করা যাচ্ছে যে 12 তারিখের পর এবং প্রায় 12-র আরও পরে বর্ষা ঢুকতে পারে। যেহেতু বঙ্গোপসাগরে এই সময় একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে, তাই এই মনে করা হচ্ছে নিম্নচাপের হাত ধরেই ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটতে পারে। এবার কবে থেকে বৃষ্টি শুরু হবে এবং দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে, কেমন বৃষ্টি হবে, এতগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আপনাদের জানাবো। 15 তারিখ থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। উড়িষ্যাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও বৃষ্টি চলবে। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এখানেও বৃষ্টি চলবে। তবে 15 তারিখে দক্ষিণবঙ্গে সর্বত্রই একটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 16 তারিখে আসল বৃষ্টি নিম্নচাপের হচ্ছে 16 তারিখ। 16 তারিখে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে, রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, সাগরদ্বীপ, এই সমস্ত এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এখানেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 17 তারিখে ভারী বৃষ্টি হবে, সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে, অর্থাৎ 17 তারিখে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টি হবে, হালকা মাঝারি 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ কমবে 18 তারিখ থেকে, বেশ কিছুটা কমবে, কারণ বৃষ্টিটা 18 তারিখ থেকে সকালের দিক থেকেই কিছুটা কমতে শুরু করবে, যেহেতু নিম্নচাপটি মধ্য ভারতের দিকে চলে যাচ্ছে, ক্রমশ পশ্চিমের দিকে চলে যাচ্ছে।
তাই বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে এবং বিকেল থেকে আরও কমতে শুরু করবে। অর্থাৎ মূল বক্তব্য যেটা হলো, সাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে 17 তারিখ নাগাদ এবং সেই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান সর্বত্র একটা বিক্ষিপ্ত বা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষে দেখা যাচ্ছে 17 তারিখে বৃষ্টি চলবে, 18 তারিখের পর থেকে বা 18 তারিখ বিকাল থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে। এটা মধ্য ভারতের দিকে নিম্নচাপটি চলে যাচ্ছে, যার ফলে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমতে শুরু করবে 18 তারিখ থেকেই এবং এই নিম্নচাপের হাত ধরেই ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই কিন্তু আবহবিদরা মনে করছেন। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।